দশম শ্রেণীতে সম্পাদ্য 11 নম্বর অধ্যায় 172 পাতাতে ত্রিভুজের পরিবৃত্ত ও অন্তর্বৃত্ত অঙ্কন। যখনই কোনো একটা ত্রিভুজ থাকবে আমাদের, সেই ত্রিভুজটার পরিবৃত্ত এবং অন্তর্বৃত্ত এই দু রকমের বৃত্ত বানানোর এইখানে আমাদের ক্লাস 10-এ একটা প্রশ্ন থাকে। অন্তর্বৃত্ত এবং পরিবৃত্ত এইটা যদি আমাদের ঠিকঠাক একটু শিখে নিই আমরা, তাহলে এইখানে 5 নম্বরে 5 নম্বর পাওয়াটা খুবই সহজ। এর জন্য আমাদের আগের বেসিক কিছু জিনিসগুলা একটু রিকল করতে হবে, আবার পুনরায় একটু আলোচনা করতে হবে। যেমন প্রথমত বলা হচ্ছে ত্রিভুজের, কার বলা হচ্ছে? ত্রিভুজের। তাইলে ত্রিভুজ, এই ত্রিভুজ লেখাটা দেখে নিয়ে, ভুজ মানে 3টা বাহু, 3টা বাহু এবং 3টা কোণ। তাইলে আমাকে বলো ত্রিভুজের 3টা পাচ্ছি বাহু, বাহু কটা? 3টা। আর কোণ কটা? 3টা। তাহলে টোটাল দেখো বাহু আর কোণ মিলে কটা হচ্ছে? 6টা। এই 6টা যেগুলো আমাদের আছে বাহু আর কোণ, এই 6টার মধ্যে আমাদের যে কোনো 3টা জিনিস দেওয়া থাকবে। কি 3টা? হতে পারে 3টা বাহুর মাপ দেওয়া থাকবে, অথবা হতে পারে 3টা কোণের মাপ দেওয়া থাকবে, অথবা হতে পারে 2টা বাহুর মাপ 1টা কোণের মাপ, হতে পারে 2টা কোণের মাপ 1টা বাহুর মাপ। ফার্স্ট কাজ আমাদের যেটা করতে হবে, যেটা তোমরা ক্লাস 7-এ শিখেছো, 8-এ শিখেছো, 9-এ শিখেছো, ত্রিভুজ আঁকতে শিখেছি তো। তাহলে সেইখান থেকে ফার্স্ট আমাদেরকে ত্রিভুজটা আঁকতে হবে, ঠিক আছে? যখনই আমরা ত্রিভুজটা আঁকে নিব, তারপরেরটা হচ্ছে আমাদের কোন ক্লাসের কাজ? ক্লাস 10-এর। কি করব? হয় অন্তর্বৃত্ত আঁকতে হবে, না হয় পরিবৃত্ত আঁকতে হবে। তাহলে ত্রিভুজ অঙ্কন পর্যন্তটা আমাদের পূর্ববর্তী যে ক্লাসগুলো থেকে আমরা শিখে এসেছি সেইখান থেকে হবে। যেমন আমরা এটা শুরু করার আগে, এই অধ্যায়টা শুরু করার আগে একটু বলি। ধরো বলা হয়েছে 3 সেমি, 4 সেমি আর 5 সেমি, ঠিক আছে? 3 সেমি, 4 সেমি, 5 সেমি, তাহলে 3টা বাহুর মাপগুলো দিয়ে আমরা পাচ্ছি। এইরকম একটা ত্রিভুজ আঁকো, এইটা আমাদের একটা পার্ট গেল কি নেই বলো? ত্রিভুজ আঁকো বললো মানে আমাদেরকে ত্রিভুজটা আঁকতে হবে। এবং একটা জিনিস মাথায় রাখবে, আমরা এই যখন এই সম্পাদ্য করব, তখন এই যে 3 সেমি, 4 সেমি, 5 সেমি বলা হয়েছে তো, তাহলে 3 সেমি মানে ডট 3 সেমি, ওর থেকে একটু বাড়তিও লিয়ে যাবে কি না, একটু কমও লিয়ে যাবে কি না। 4 সেমি মানে একদম 4 সেমি, ওর থেকে বেশিও নাই কমও নাই। 5 সেমি মানে একদম 5 সেমি, তার থেকে বেশিও নাই কমও নাই। যদি এইখানে কোথাও না কোথাও আমরা একটু ভুল করি, তাইলে সেই ভুলটা আমাদের অঙ্কের শেষে যায় একটা বিরাট বড় আকার ধারণ করবে। বুঝতে পেরেছ? এই জন্যে এই সম্পাদ্যটা শিখতে খুব সহজ, বানাতেও খুব সহজ। তবে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রতি মুহূর্তে সতর্ক থাকতে হবে, ঠিক আছে? কেমন সতর্ক? প্রথম কথা হচ্ছে আমাদের জ্যামিতি বক্সের যে ইনস্ট্রুমেন্টগুলো আছে, যে যন্ত্রগুলো আছে, সেই যন্ত্রগুলো যেমন ঠিকঠাক থাকে। স্কেল হয়তো ভাঙে গেছে বা স্কেলের লেখাগুলো মুছাই গেছে, পারবে না। তুমি যদি যুদ্ধে যাও আর তোমার অস্ত্রগুলা যদি ঠিকঠাক কাজ না করে, পারবে যুদ্ধ করতে? নাই। তো তোমাদের এই মাধ্যমিক পরীক্ষাটা একটা কি বটে? যুদ্ধই বটে। তাহলে এই যুদ্ধের জন্য তোমার কি দরকার? জ্যামিতি বক্সের সামানগুলো ঠিকঠাক। স্কেলের ক্ষেত্রে আরেকটা জিনিস তোমরা লক্ষ্য করবে, যখন স্কেল কিনো তখন একটু দেখে নিবে এই ফার্স্টের দাগের আগে দিকে যেমন কিছু ফাঁকা থাকে। অনেক সময় কোনো কোনো স্কেলে দেখা যায়, এইটা স্কেল ধরে নিচ্ছি, ঠিক আছে? এইটাও ধরো বটে 1, এইটা বটে ধরো 2, এইটা হচ্ছে 3, আর এর আগেটাই ধরো আছে ডট ডট করে এরকম দাগগুলো দেওয়া আছে। হ্যাঁ, একদম দেখবে কোনো কোনোটা একদম ধারেরটাও এরকম দাগ দেওয়া থাকে তো।
একদম এই স্কেলটা কেউ লিবে নেই। বুঝতে পেরেছ? কোন স্কেলটা লিবে? যেই স্কেলটাই এইরকম আছে এবং ধরো 1 বটে এইটা, এবং এই দাগগুলো যেটা থাকে তো 10টা, সেই 5টা থাকে ছোট ছোট, 1 2 3 4, 5 নম্বরটা একটু বড় থাকে, 6 7 8 9 10। এই দিকটাতে দেখো না একটু বাড়তি আছে না স্কেলটা, এইটা নিবে। বুঝতে পেরেছ? কেন? সেই কেনর উত্তর এইবারে যাচ্ছি, দেখে নিবে সবার স্কেল। ঠিক আছে, আমার হাতে যে স্কেলটা আছে সেটাও কিন্তু এই রকমই আছে। এই রকম আছে বলতে একটু আছে, একদম কম, এত কম আছে যেটা কিন্তু তোমার ওই সূক্ষ্ম মাপের ক্ষেত্রে খুব জটিলতা আছে। এই দিকটা একটু, এই তোমরা কিন্তু লম্বা স্কেলে কাজ করবে না, তোমরা কাজ করবে জ্যামিতিতে যে ছোট স্কেল আছে সেইটাতে। ঠিক আছে, এইবারে চলো দেখা যাক কীরকম করব। 3 সেমি, তাহলে 3 সেমির জন্য আমাকে দেখো প্রথমে কি করতে হয়, স্কেল বসাতে হয়। স্কেল বসাই নিয়ে 3 সেমি, তাইলে ফার্স্টে 0-র ঘরে একটা আমাকে ডট বসাতে হবে না, আর 3-এর ঘরে একটা ডট বসাতে হবে। আর একটা জিনিস মাথায় রাখবে, আগেও হয়তো তোমরা জানো, এই যে লাইনটা টানবো তো, যেমন এই স্কেলটার সাথে এই মানে আমাদের পেন্সিল বা যে মানে পেন্সিলটা যেমন 90 ডিগ্রি কোণ করে নিয়ে চলে এইরকম। বুঝা গেছে? মানে যদি আমি এইরকম টানি, ধরো এইরকম আছে, ধরো একবার টানছি এইরকম আর একবার টানছি এইরকম, দেখো স্কেল আমার এক জায়গাতেই ছিল কিন্তু দুটো দাঁড়ি হয়ে গেল কি নাই, হইল না? তাহলে এই অ্যাঙ্গেলে একবার টানলাম তখন হইলো এইরকম, আর এই অ্যাঙ্গেলে টানলাম তখন হয়ে গেল এইরকম, হচ্ছে তো দু জায়গাতে। এই জন্যে যেটা নিয়ম হচ্ছে সবসময় লম্বালম্বিভাবে, মানে তোমার খাতার সাথে এইটা যেমন 90 ডিগ্রি, আনুমানিক 90 ডিগ্রিতে টানা হয়। ঠিক আছে, মনে থাকবে? তাহলে ঠিক এইভাবে 3 সেমি 4 সেমি 5 সেমি আমাদেরকে মাপে নিতে হবে। তো এই যে এইটাতে দেখো, এই স্কেলটার এই স্কেলটার মধ্যে কী পার্থক্য দেখাচ্ছি। এই স্কেলটাতে যখন তুমি 0টা নিবে তখন তোমার চান্স থাকবে এটা একটু এইদিকে, মানে এইদিকে সাইড হয়ে যাওয়ার থাকবে কেন। এইখানে যখন 0-র বিন্দুটা তুমি নিতে যাচ্ছ তখন কিন্তু তুমি চান্স থাকবে যে এইদিকে চলে যাবো, আর নাইলে তুমি এইদিকে ঢুকে যাও, মানে তো 3 সেমি মিলে কম পাই যাবে। কিন্তু এইটা যেটা, এইটাতে তুমি এইখানে 0 সেমি, মানে এইখানে তুমি সুন্দরভাবে মানে ইয়াটা পেন্সিলটাতে দাগটা দিতে পারবি। তাহলে এইখানে দিলে আর 3 যেখানে আছে সেখানে দিলে আর লাইনটা টাইনে দিলে, ঠিক আছে, 3 সেমি পালি। একদম সেইভাবেই আরেকটা টাইনতে হবে কত, 0 থেকে 4, 0 থেকে 4 টাইনলাম। তারপর একটা আছে 5 সেমি, তাহলে 0 থেকে 5 সেমি। ঠিক আছে, বানানোটা খুবই সহজ। প্রথমে একটা মানে ওর থেকে একটা মানে আনুমানিক একটা দাড়ি টানবো, যে আনুমানিক দাড়িটা হবে ওই 3টা বাহুর থেকে বড়। ঠিক আছে, কম্পাস দাও তো। সঠিক ত্রিভুজ আঁকতে গেলে আমাকে কি করতে হবে, এই বাহুটা থেকে একটা বাহু এই মাপের লিব। কোনটা লিব, ছোট বড় যেটা হোক আমাকে একটা নিতে হবে। তাহলে আমরা বড়টাই নেওয়ার চেষ্টা করছি প্রথমে। হ্যাঁ, তাহলে এই বড়টাকে মাপবো, ভালো করে মাপবে, হ্যাঁ না, যেমন বড়ও না হয় ছোটও না হয়, একদম সেম টু সেম মাপে নিয়ে এই বাহুটার মাঝামাঝি থেকে আমি ওই সাইজটা কেটে নিব। এইখানে বসাচ্ছি একবার, এইদিকে কাটলাম, আর একবার এইখানে বসাই, এইদিকে কাটলাম। ঠিক আছে, আমি হাইলাইট করার জন্য এইখানে আরেকটা দাগ দিয়েছি। ঠিক আছে, এইটা হয়ে গেল আমাদের 5 সেমি। এটা কত আছে, 5 সেমি। এটা আছে 4 সেমি। আর এটা কত ছিল? কিন্তু একটা কথা মাথায় রাখবে, তোমাদের যখন পরীক্ষাতে প্রশ্ন আসে তখন দেখবে বাহুগুলো উল্লেখ করে দেয়, AB 3 সেমি, BC 4 সেমি, আর AC 5 সেমি, এরকম লিখে দেয় না। তখন কিন্তু একটু মাথায় রাখবে যাতে এইটার নাম এবং ছবির নাম এর সাথে ম্যাচিং হয়। মানে এমন না হয় যে এইখানে AB লিখলে 3 সেমি আর এইখানে দিয়েছো ABটাকে 5 সেমি, এইরকমটা যাতে না হয়। ঠিক আছে, তাহলে এটা আমাদের কত সেমি হয়ে গেল, 5 সেমি। এখানে যেহেতু আমরা নাম কোনো দিই নাই, নাম আমরা পরে দিয়ে দেব।
তাহলে এটা কত বলছি 5 সেমি। আর দুটো আছে, এটা 4 সেমি, তাহলে 4 সেমিটাকে ওই রকমভাবে মাপতে পারবে না নাই পারবে। এবারে যে কোনো একটা বিন্দু থেকে, এই বিন্দুটা থেকে বা এই বিন্দু থেকে 4 সেমির উপর দিকে একটা আমরা কাটছি বৃত্তচাপ। এইখানে যখন বৃত্তচাপ কাটছি, ঠিক আছে, আরেকটা কত 3 সেমি, এটাকে কমায় নিয়ে 3 সেমি করে এবারে কোন দিক বসাবো কাঁটাটা, এই পাশে। এইটা আচ্ছা, এইটা দেখো 4 সেমি ছুঁল না, মানে আমাদেরকে 4 সেমিটা আরেকবার বসাই, আর একটু বৃত্তচাপটাকে বড় করতে হবে। ঠিক আছে, মোটামুটি এইটা। এবং এইখানে আরেকটা কথা বলি, এই যে বিন্দু বসাচ্ছ তো, আমাদের কেমন একটা জায়গা পাচ্ছি, এই জায়গাতে একটা জায়গা পাচ্ছি না, এরকম একটা দাঁড়ি আছে, আর এই দাঁড়িটার এইখানে একটা কাটিং বিন্দু আছে, এরকম পারলি তো। তাহলে এইখানে সেই এই যে কাঁটাটা বসাতে ছিলাম, তাহলে এইখানটা একটু ভালো করে লক্ষ্য করলে তোমরা দেখা পাবে, এই জায়গাটা আমাদের এইরকম হচ্ছে জায়গা, এইরকম একটা জায়গা। যদি আমরা এটাকে মাইক্রোস্কোপ দিয়ে দেখি তো মোটা দেখা পাবো, আর তখন এইটা এরকম ভাবে কাটছে। হবে তো? তাহলে এইটাই বটে এইটা, কিন্তু আমরা এটা মাইক্রোস্কোপ দিয়ে যখন দেখছি তখন এরকম মোটা দেখা পাচ্ছি। তাহলে যখন এই বিন্দুটা আমরা বসাচ্ছি, তাইলে একটু গুরুত্ব দিয়ে যদি আমরা না বসাই, তাইলে দেখো এত বড় জায়গার মধ্যে একদম মিডিল, যেটা আনুমানিক মিডিল, অবশ্যই যেমন সেইখানে বসে। নাইলে আমরা যদি একদম অবহেলা মানে সাথে বসাতে যাই, তো অনেক সময় দেখবে এইখানে বসাই দিয়েছি, হতে পারে কি নেই। কিন্তু এমনিতে মনে হবে যে আমার ওর ভিতরে তো আছে, কিন্তু ভিতরে থাকলেই হবে নাই। আমরা নিশ্চয়ই বুঝতে পারছি যে এইখান থেকে এর যে দূরত্ব, দেখো এইখান থেকে যে দূরত্ব আর এইখান থেকে যে দূরত্ব, তার তো অনেকটা পার্থক্য হয়ে যাচ্ছে। আর এই পার্থক্যটা জানি আমাদের অন্তর্বৃত্ত বা পরিবৃত্ততে প্রতিফলিত হবে। এই জন্য প্রথম থেকে এইগুলো একটু সচেতন হতে হবে। চলো ঠিক আছে, তাইলে আমরা এবারে এই বিন্দুগুলোকে কি করব, কানেক্ট করব। তাহলে এটাকে স্কেল বসাই নিয়ে সুন্দরভাবে এইরকম এই ধ্যানটা রেখে যে একদম মিডিল পয়েন্টটাতে আমি যাতে কানেক্ট করতে পারি, এই নিচে এবং এই উপরের। আর অবশ্যই সবাই কিন্তু নিচে, খাতার নিচে অনেক সময় বই ব্যাগ এইসব রেখে নিয়ে কাজ করবে না, হ্যাঁ না। এবং সম্পাদ্য সবসময় প্র্যাকটিস করবে দিনের বেলা, রাত্রের বেলা প্র্যাকটিস করাটা অতটা কার্যকরী হয় নাই আলোটার জন্য। ঠিক আছে, তাহলে এইটা হইল। এইবারে এটা 5 সেমি, এটা ছিল আমাদের 4 সেমি, আর এটা ছিল 3 সেমি। নাম একটা দিচ্ছি এ বি, ঠিক আছে। তাহলে একটা ত্রিভুজ আমরা বানাতে পারলাম। এইটা ছিল আমাদের কোন ক্লাসের কাজ, আগের। তো এই জায়গাটা আমাদের এইটা না বলে এইটাও তো বলতে পারতো 3 সেমি 4 সেমি আর 90 ডিগ্রি। 3 সেমি 4 সেমি আর একটা 90 ডিগ্রি, মানে এবারে বাকি আরেকটা বাহু কত হবে সেটা তোমার দেখার দরকার নাই, কিন্তু তোমাকে 3টা জিনিস দেখতে হবে। কি কি? একটা 3 সেমি লিব, একটা 4 সেমি লিব, আর একটা অ্যাঙ্গেল লিব 90 ডিগ্রি। আরেকটা বাহু বাকি আছে, তো ওটা যা হবে তোমার কিছু করার নেই, বুঝতে পেরেছ? অথবা কি বলতে পারে যে একটা ত্রিভুজ আছে যার একটা বাহু আছে হয়তো 10 সেমি, কত 10 সেমি, এবং একটা অ্যাঙ্গেল 30 আর একটা 60। তাহলে বাহুটা কত বললাম 10, তাহলে বাহুটা নিলাম 10, আর একটা বলছি 30 ডিগ্রি, আর একটা বলছি 60 ডিগ্রি। তাহলে একটাকে 30 ডিগ্রি টানবো আর একটাকে 60 ডিগ্রি টানবো, যেখানে যাই ছেদ হবে এইটাই হোক ত্রিভুজ।